4 নম্বর পাকের যিনি বর্তমানে একক গদ্দিনশীন সজ্জাদানশীন আমাদের রাহবার, আমাদের আকা, আমাদের হাদি, আমাদের মুর্শিদ, বর্তমান জামানার আহলে বাইতের যিনি নাজাতের তরির কান্ডারি হুজুর পূর্ণ সজ্জাদানা ও মৌলানা মারজানা سيدنا سيد الشاه معصوم علي القادري البغدادي الحسني والحسيني পাকিবান আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রাহবার, আমাদের হাদি মুর্শিদ নূর ইবনে নূর মাওলা ইবনে মাওলা হুজুর পূর্ণ সৈয়দনা মাওলানা মারজানা سيدنا سيد الشاه وإرشد علي القادري البغدادي الحسني والحسيني পাক অর্থাৎ আমার দুই মহান মালিক পাক, দুই নূর, নূরে রাসূল, নূরে বিলায়েত, নূরে চশমে মুর্তজা ও মুস্তাফা ও হাসনাইন, নূরে চশমে গাউসে পাক 4 নম্বর দরবার শরীফে বিরাজমান আমাদের দুই মালিক পাকের কদম শরীফে লক্ষ কোটি চূড়ান্ত আদাব, সালামে মাসনুনা ও সুজুদে তাহিয়া আরজ করো তো আপনাদের সম্মুখে অল্পক্ষণের জন্য হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি। যে আজ বড়ই রহমতপূর্ণ রাত, আমাদের আকা মাওলা মুর্শিদ পাকের পবিত্র বিসালে হক শরীফের রাত, পবিত্র উরসে পাকের রাত। আজ আমরা যদি দেখি তো 4 বছর ব্যাকে যদি ফিরে যায়, হুজুর পাক পবিত্র হায়াত পাকে দুনিয়ার বুকে বিরাজ করছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি আমাদের কাঁদিয়ে তিনি এই বিশ্ব ধরাধামকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সান্নিধ্যে গমন করেন, যাকে আমরা বিসালে হক বলে আখ্যায়িত করি। এবং এই বিসালে হক, যেটা হাদিস এবং শরীয়তের ভাষায় মহামিলন বলা হয়, এবং এই দিনটি বা আজ এই রাতকে হাদিস শরীফের ভাষায় উরসে পাক বলা হয়। অর্থাৎ যখন কোন ওলিয়ে কামিল, বুজুর্গানে দ্বীন বিসালে হক লাভ করেন, তখন তার রওজা শরীফে ফেরেশতারা আগমন করে বলতে থাকেন নাম কাল্লাউমাতিল আরুস, অর্থাৎ আপনি নবদুলহা দুলহানের ন্যায় আরামের সহিত সেই খুশির বরকের মধ্যে আপনি আরাম করুন। এটা হচ্ছে হাদিস। তো সেই বিষয়ে এবং আমার মালিক পাকের বিষয়ে কিছু কথা বলার পূর্বে আসুন এইবারে আমরা সর্বপ্রথম আমাদের দয়ার নবী, আমাদের আকা, আমাদের আহলে বাইত পাক, আমাদের হুজুর গৌস পাক এবং বর্তমান আকা পাক অবধি ইশক ও মুহাব্বতের সাথে দরুদ শরীফের নজরানা পেশ করার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা শাফিঈনা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। صلى الله على نبي الأمي صلى الله تعالى عليه وآله وأهل بيته أجمعين।
আকা ও মাওলা মুর্শিদ তার পবিত্র জিন্দেগানি এবং দুনিয়ায় যে তিনি বিরাজ করছিলেন সেই পবিত্র সূচনা লগ্ন থেকে নিয়ে 2021 সালে 16 আগস্ট এবং 30 শ্রাবণ অবধি আমরা যদি দেখি তাহলে হুজুর পাকের সম্পূর্ণ জিন্দেগানি, সম্পূর্ণ লাইফ পূর্ণাঙ্গ শরিয়ত এবং তরিকতের আধারের উপরে বিরাজ করত। হুজুরে পাক আনুমানিক 1938 খ্রিস্টাব্দে আরবি 12 রমজান শরীফ পাকে দুনিয়া তশরিফ আনেন। আমার আকা ও মালিক পর্দা হুজুর পাক সৈয়দনা মাওলানা ও মঞ্জানা সৈয়দনা মুস্তারশিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের পবিত্র নূরে নজর জিগার পারা। তো যখন থেকে হুজুর পাক দুনিয়ায় তশরিফ আনলেন তখন থেকে সম্পূর্ণরূপে হুজুর পাকের আব্বা হুজুর অর্থাৎ আমাদের মাথার মুকুট পর্দা হুজুর পাক কাবা ও কিবলা শরীয়তের যে তালিম, শরীয়তের যে ইলম ও কোরআন এবং হাদিসের যে শিক্ষা সম্পূর্ণ নিজের আয়ত্তে রাখলেন, নিজের আন্ডারে রাখলেন। কোন মাদ্রাসায় কোন আলিম মৌলবীদের কাছে হুজুর পাকের তালিম লাভ করার জন্য উনি পাঠাননি। এই কথাটি আমি আমার এই কিতাব বাংলার বুকে নাজাতে তৈরি আওলাদে গৌসে আজম লেখার সময় আমাদের আকা ও মাওলা নূরে চশমে পর্দা হুজুর পাক আলাইহিস সালাম অর্থাৎ আমাদের আকা ছোট হুজুর পাক কাবা ও কিবলা পাককে জিজ্ঞাসা করেছিলাম, আরজ করেছিলাম যে মাওলা কিছু আমাদের মালিক পাক সম্বন্ধে বলুন, তাহলে কিতাবে লিখতে পারি দয়া যদি হয়। তো মালিক পাক বললেন যে বড় ভাইয়া সদা সর্বদা আব্বা হুজুর পাকের সাথে থাকতেন এবং দ্বীন ইসলামের তালিম, পড়াশোনা, হাদিস কোরআন গবেষণা এবং যাবতীয় যা কিছু টিচিং ও তালিম আব্বা হুজুর পাকই সমাধান এবং সম্পন্ন করেন। কেন? পাশেই তো মাদ্রাসা আলিয়া আছে, পূর্বে অনেকে দিয়েছেন বলেছেন, আরো অনেক মাদ্রাসা আছে। হুজুর পাককে চাইলেও স্পেশাল করে আলেম দ্বারা ঘরে রেখেও পড়ানো যেত, কিন্তু কেন পড়াননি? নিজে কেন পড়ালেন? এটা আমাদের জন্য একটা খুব বড় সবক। এই জন্য ছোট মালিক পাক হুজুর কাবা ও কিবলা বলছেন যে আজকাল মাদ্রাসা এবং মাদ্রাসায় যে সমস্ত আলেম ওলামারা পড়াচ্ছেন অধিকাংশ বাতিল আকীদার উপরে তাদের আকীদা চলে এসেছে। অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ আলেম ওলামা আজকাল বাতিল আকীদা ধ্বজাধারী। সুতরাং আব্বা হুজুর পাক নিজের আয়ত্তে রাখলেন, কোন ওই রকম আলেম রূপী বাতিলদের হাতে তুলে দিতে চাননি। তো মাওলা পর্দা হুজুর পাক কাবা ও কিবলা তিনি যেমন মহান জ্ঞানের আধার ছিলেন, মহাসমুদ্র ছিলেন,
জন্মগ্রহণ করেও আরবি, ফার্সি, ইংলিশ, বাংলা প্রত্যেকটি ভাষা মাতৃভাষার মতো বলা লেখা করতেন। আর সেই শিক্ষা আমাদের বড় মালিক পাকের পবিত্র কালবে আতাহার পাকে আস্তে আস্তে করে দান করতে থাকেন এবং সেইভাবে নিজের আব্বা হুজুর পাকের কাছ থেকে ইলম লাভ করে আমাদের বড় মালিক পাক আকা হুজুর যুগের এক মহান বিদ্বান এবং মহান পণ্ডিত এবং চূড়ান্ত পর্যায়ের আল্লামাতুল কাহার আলিমে রব্বানি হাক্কানি রূপে পরিগণিত হয়েছিল, যেটা সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষ আমরা কি করি, মুর্শিদে পাকের কাছে যাই, হুজুর দোয়া করেন, এই মুসিবত পড়েছে, হুজুর দোয়া করেন, আমার এই মুশকিল আসে না, হুজুর দোয়া করেন, আমার এইটা উদ্ধার হয়ে যাবে। সাধারণ মানুষের এইটা মুর্শিদের সাথে লেনদেন বা আদান প্রদান। কিন্তু যারা মাদ্রাসা পাঠধারী আলেম ওলামা, তারা বুঝবেন যে হুজুর মাওলা বড় হুজুর পাক কত গভীর থেকে গভীর জ্ঞানের তিনি অধিকারী ছিলেন, যার কয়েকটা প্রমাণ আমি তো আমার কিতাবে লিখেছি, দুটো একটা বলছি। যে হুজুরে পাক, আমি যখন তারিখ হলাম 94-এ জমশেদপুর থেকে হায়ার স্টাডি কামিল ও তাখাসসুস পিএইচডি করার জন্য কেরালায় গেলাম, ওখানে 3 বছর মোকাম্মল করলাম। পরে এইবারে হুজুর পাক এই গ্যাপের মধ্যে আমাকে বিভিন্ন জায়গায় কদম পাকে শামিল করে নিয়ে যেতেন এবং আদেশ পাক দিতেন, নামাজ পড়ানোর সৌভাগ্য হতো। তো আমরা কোরআন পড়েছি, কোরআন শরীফের কিরাত পড়েছি, ইলমে হাদিস, ইলমে তাজবীদ, ইলমে তাফসীর আলহামদুলিল্লাহ মালিক পাকের নিগাহ বরকত আল্লাহ পাক পড়িয়েছে। তো সেই নামাজে একদিন কিরাত আমি করছি, কিরাত ওয়ালা নামাজ। এমন সময় সূরা কাহফের শেষ আয়াতের দিকে 16 পারায় আমি কিরাত করলাম। ওই জায়গায় হামজা হবে সামান্য একটু দীর্ঘ টান হয়ে যায়, আলিফ হয়ে যায়। আমি নামাজ পড়িয়ে যথারীতি চলে এলাম। যতদূর সম্ভব আনুমানিক আজ থেকে 10-15 বছর হবে পূর্ণিয়া শরীফের ঘটনা। মালিক পাক বলছেন এবং নামাজ পড়ে মালিক পাকের কদমে গিয়ে হাজির হলাম। মালিক পাক বললেন, মাওলানা এই জায়গাটায় একটু টান হয়ে গিয়েছে, আলিফের বন্ধ হয়েছে, আলিফ হবে ওটা হামজা হবে, আনা হবে, আনা নয় আনা। এবং আমি তখন বুঝলাম যে ওটা সত্য। মালিক পাক যেটা বললেন এবং বলে দিলেন, তখনই বুঝলাম যে মালিক পাক কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। যে আমরা 12-14 বছর মাদ্রাসা পড়লাম, ওলামায়ে কেরামের কাছে পড়লাম, কিন্তু হুজুর পাক নিজের আব্বা হুজুর পাকের কাছে 4 নম্বর পাকে বসে নিজের আব্বা হুজুর পাকের কাছ থেকে যে জ্ঞান লাভ করেছিলেন সেটা তাহলে কত সূক্ষ্ম এবং কত সলিড এবং কত সহি। নাম্বার 1, নাম্বার 2 একটা কিতাব আছে আমাদের মাসলার কিতাব আরবি, তার নাম হচ্ছে শারে ওয়াকায়া। শারে ওয়াকায়া। কিন্তু বদরে চলনে ওলামারা ওটাকে শারে বেকায়া বলে, বেকায়া। তা
যখনই মাদ্রাসায় যেতাম, হোস্টেলে যেতাম, 4 নম্বর পাকে হাজির হতো। আমাদের বংশ পরম্পরায় পাকে বললাম হাজির হতো, মালিক আমি এসেছি, মালিক আমি যাচ্ছি। কি পড়ছো? হুজুর এই কিতাব পড়ছি। আমি বললাম বলে ফিরে মাসাল কি কিতাব পড়ছো? আমি বললাম হুজুর শারে বেকায়া পড়ছি। এটা আমরা শুনছি আলেম ওলামা আমাদের উস্তাদরা পড়িয়েছেন বেকায়া। মালিক তখন 1.5 তলা থেকে জানলা পাক খুললেন। সেই শান্তির পবিত্র দর্শন জিয়ারত। বললেন ওটা শারে বেকায়া হবে না, ও কিতাবটার নাম হচ্ছে শারে ওয়াকায়া। তা মালিক মুখে বললেন আমার কাছে তো কিতাব নেই। কিতাব তো আমার ঘরে, আমি বাড়িতে চলে এলাম, এসে দেখলাম যে এতদিন যে ভুলটা করে এসেছি, জবর হবে জের দিয়ে পড়ে এসেছি, আর মালিক পাক সেটা সঠিক করে বুঝিয়ে দিলেন যে ওখানে জবর হবে, এখানে জের হবে না। কিতাবে তাই জবরই লেখা আছে, আর উপরে জবর। চিন্তা করো কত সূক্ষ্ম জ্ঞান। আর এই না জ্ঞান ধারাবাহিকভাবে চলে আসছে। আর এই জ্ঞান তো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাক থেকে, আর এই জ্ঞান তো ইলমুল আদুনি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া। আর রাসূল স্বয়ং বলেছেন দারুনি আনা মদিনাতুল ইলম ওয়া আলী বিবাওহা, আমি জ্ঞানের মহানগরী, আলী তার দরজা। সেই মহান নগরীর দরজা মাওলা আলী মুশকিল কুশা পাকের জ্ঞান সেই যুগে নয় কিয়ামত অবধি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী রাসূল পাকের পরে যদি হয় তাহলে তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা পাক। মাওলা আলী মুশকিল কুশা পাককে এক করে আমাদের দয়াময়ী শিক্ষা দিয়েছিলেন। আর সেই মাওলা আলী মুশকিল কুশা পাকের বংশ হিসেবে যারা নবী পাকে বসে আসছে ওনার সজ্জাদনে ছিল, সেই জ্ঞান ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত হকিকতের জ্ঞান ওইভাবেই চলে আসছে এই 4 নম্বর দরবার শরীফ মধ্যে। যার ঝলক আমরা মাওলানা ইমাম হাসান হোসেন পাক আলাইহিস সালামের জামানায় দেখি, হুজুর শাহজালাল বাবা গৌস পাকের জামানায় দেখি, এবং ওনার আল্লাহ পাক যারা আমাদের এই ভারতবর্ষের বুকে তোদের পশ্চিম বাংলার বুকে এসেছেন এনাদের দেখি। গৌসে সানি পাক তিনি ইলমের শিখরে ছিলেন। বহু আহলে হাদিস আলেমরা হুজুর পাকের সাথে মুনাজারা করতে আসতেন, হেরে চলে যেত। পূর্ণিয়া শরীফ হুজুর আপনার সৈয়দনা রওশন আল কাদি পাক আলাইহিস সালাম মহাজ্ঞানের ভান্ডার। এনার শাহজাদা হযরত সৈয়দনা তৌফিক আল কাদি পাক আলাইহিস সালাম মহাজ্ঞানের মহাসমুদ্র। নারী শাহজাদা মাথার তাজ আল্লাহুর পাক কাবা উদ্দিনা সৈয়দনা মেহর আলী আল কাদি আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাক। আজ আমরা যে মাজার শরীফ জিয়ারত করছি, জ্ঞানের মানে তুলনা হয় না। আমাদের মতো নগণ্য পদধূলি সেগুলো চিন্তাও করা যায় না। ওনারই শাহজাদা পাক হুজুর মাওলা পাক মহাসমুদ্র ইলম জ্ঞান মারিফত হকিকত দিওয়ান पर দেখলে বোঝা যায়। তাই আল্লাহ পাক পীর মুর্শিদ পাক और হুজুর পাক और হুজুর পাক এবং বর্তমান আমার দুই মালিক পাক যে বিরাজ করছে তুলনা হয় না। এইবারে আসুন হুজুর পাকের এত মহা প্রাচুর্য, ঐশ্বর্য, শিক্ষা এবং দুনিয়ার যাবতীয় সবকিছু আখিরাতের ক্ষমতার অধিকারী হয়েও হুজুর বড় হুজুর পাকের যারা দেখেছেন তারা একবার চিন্তা করুন কত সাধারণ ড্রেস পোশাক আশাকে হুজুর পাক চলাফেরা শরীয়তের খেলাফ কখনো করেননি। যখনই দেখেছি মালিক পাক ঠিক কাঁধের উপরে বহু করে তামাশাই লুঙ্গি আর বড় আলিমানা কুর্তা সব সময়ের জন্য পরিধান করতেন। হুজুর পাক
মিম্বর শরীফে মালিক পাক কদমে হাজির করে নিয়ে গেলেন। এইবার একদম বেরিয়ে আসা হয় ভোরের টাইমে, আর হুজুর পাকের সিগন্যাল হলেই তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, না তো পড়ে থাকতে হবে। মালিক পাক বাদশাহী কারো পরোয়া করেন না, গাড়ি আগে যারা উঠলো গাড়িতে তারাই উঠলো, বাকি এরপরে এইরকম। ওই জন্য খুব তৈরি থাকতে হয়। অনেক সময় ভুল হয়ে যায়, আমরা গোলাম। তো আমি এইবারে কাদের সাহেবরা সব ওটা চলাফেরা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে হজরের সময় হয়ে গিয়েছে। নামাজ আমি ভাবলাম মালিক পাকের পদপাকে হাজির হয়ে যেখানে গন্তব্যস্থলে পৌঁছাবো ওখানে গিয়ে নামাজটা আদায় করে নেওয়া যাবে। আমি তৈরি হয়ে মালিক পাকের পদপাকে হাজির হলাম। মালিক সাথে সাথে বললেন, और ना নামাজ পড়ছো? আরে মালিক এখন পড়ি, যাও আগে নামাজ পড়ো। নামাজ পড়েছো, চিন্তা করো। আমাদের মালিক পাক নামাজের কত তাকিদ, বর্তমান দুই মালিক পাক, কিন্তু আমরা অনেক বলতে একটু কষ্ট লাগে, পীর ভাই একটু নামাজে একটু গাফলতি করি। তো এইবার আমি নামাজ পড়তে গিয়েছি, ব্যাস হুজুর পাকের কাফলা বেরিয়ে গিয়েছে। এইবার আমি যাবো কি করে নতুন? তারপরে খাদেমদের জিজ্ঞাসা করে উনি যে ঘরে পদগুলি দেবেন সেই জায়গার অন্যান্য গাড়ি ধরে নিয়ে তবে ফের আবার ওই জায়গায় পৌঁছালো। মালিক বললেন, মরনা এলে এই ঠিকানায় পাঠিয়ে দেবে। আরে চিন্তা করে কত তাকিদ শরীয়তে। আর মালিক ওনার খাওয়া দাওয়া, ওনার চাই চলো, ওনার আচার ব্যবহার থাকা, দুনিয়ার প্রাচুর্য ঐশ্বর্য ওনার কদমে কুরবান হওয়া সত্ত্বেও আপনি দেখবেন এই সাদা কাঁধরিয়া তাজ, টুপি, পাক, সুদীর কিংবা আপনার অন্য টেরিকটন জুবা, কুর্তা এবং আপনার তাহবান লুঙ্গি, আর একজোড়া সাদা চামড়া স্যান্ডেল। কখনো শু টাইপের করতে, পরবর্তীকালে চামড়ার সাদা স্যান্ডেল করতে, একেবারে অতি সাধারণ লেবাস। কিন্তু সেই অতি সাধারণ লেবাসের মধ্যে ওনার যে নুরানি দুটি, নুরানি ছটা যে প্রকাশ পেত, দেখে দেখো অবাক হয়ে যেত যে অতি শুভ্র সাদা পোশাকে কোন ফেরেশতা লোক থেকে সাক্ষাৎ নুরানি ফেরেশতা বিরাজ করছে। অপূর্ব অপূর্ব মায়া মমতা, অপূর্ব তার সেই চৌরসপূর্ণ চেহারা, হালকা অতি সামান্য হুজুর পাকের ঘোরাচ্ছে, অতি সামান্য আরাম। প্রায় সারাদিন রাত হুজুর জেগে কাটায়। রাতের গভীর সময় হয়তো 1-1.5 ঘন্টা এরকম হয়তো মালিক শুতেন, তো সব সময় জেগে, সব সময় জিকির ফিকির, সব সময় ওনার ইবাদত, সব সময়ের জন্য আল্লাহর ভালোবাসায় মগ্ন। এটাই হচ্ছে তো গৌসিয়াতের লক্ষণ, এটাই তো হচ্ছে ওলায়াতের বাদশাহীর লক্ষণ। তো হুজুর পাক দাওয়া ওকেলা পাকের এই দৈনন্দিন এই জীবনীগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদেরও একটু স্পৃহা, আগ্রহ যায়। আমাদের মালিক যেভাবে দুনিয়া বুঝেছিলেন শরীয়তের উপরে, তরিকতের উপরে, এবং যে সুন্দর সাদা মাটা হিসেবে আমাদেরও সেইভাবে ওনার পদাঙ্ক অনুসরণ করা দরকার। গর্ব অহংকার কখনো যেন আমাদের হৃদয়ে স্থান না পায়। তো এইবারে মালিক পাকের সবাই সঙ্গে কারামত পাকের দিকে আসি, যেগুলো শুনলে আমাদের হৃদয়ে আলোকিত হয়। আর যেহেতু 4 বছর মালিক পাকের উর্সে বাদ, তা 4 বছর উর্সে বাদ হচ্ছে এখনো পর্যন্ত হুজুর পাকের কোন জীবনে বের হয়নি পূর্ণাঙ্গ। হুজুর পাকের হায়াতকালে
আমি হুজুর পাকের কিছু জীবনের ছটা আমি এই কিতাবে লিখেছি। সেই জীবনে পাক আর হায়াত পাকের কিছু নুরানি ঘটনা। কিন্তু এইবারে যদি আমি সেই লেখা ঘটনাগুলো বারবার বলি তাহলে সবাই ভাবে এই ঘটনা আর নেই, নতুন। এইবারে জ্বলন্ত কারামত বলছে আমার হুজুর পাক এনারা চলে গিয়েছেন আমাদের থেকে পর্দার আড়ালে, কিন্তু আমাদের থেকে দূরে নয়, দূরে নয়, সদা সর্বদা আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের হৃদয়, আমাদের অন্তরের সাথে থাকে। আমি বাস্তব কথা বলছি একেবারে, এই দুদিনের বাস্তব ঘটনা যে হুজুর পাক এনারা খালি কেবলমাত্র দুনিয়ায় জীবিত থাকলে কারণ দেখাবেন এটা নয়, বেসালে হকের পরেও এনাদের পবিত্র কারামত পাক, এনাদের রুহানি ফয়েজ জারি থাকে এবং এটা সম্পূর্ণ প্রমাণ সিদ্ধ কোনো আবেগের কথা নয়। তো আমি চিন্তা করছি যে মহরম শরীফের বহু জলসা বিভিন্ন জায়গায় আমি গেলাম, মুর্শিদাবাদ, কাদোয়া, বর্ধমান, তো সব জায়গায় আমি চিন্তা করছি এদিকে জলসা হচ্ছে, আবার চিন্তা করছি কয়েকদিন পরে তো হুজুর পাকের উরুস পাক আছে, কিছু তো নতুন ঘটনা না হলে আমি কি বলবো, নতুন কারামত পাক, নতুন মালিক পাকের কিছু শিক্ষণীয় জিনিস যেটা আমি বলতে পারবো মানুষের, যেটা শুনলে হৃদয় আলোকিত হবে, কোথায় পাবো এই চিন্তায় আছে। আর যদি না পাই অবস্থা এই কিতাব দিয়ে যেটা সুন্দর করে বুঝিয়ে মানুষের দেওয়া যাবে, নতুন আমার ইচ্ছা বললে বিশ্বাস করবেন না। আজ কি বার? শনিবার, শুক্রবার ঠিক 9টা থেকে 9:30 একটা ফোন আসে আমার কাছে উত্তর 24 পরগনা থেকে। মৌলানা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মেদিনীপুর পাকে হুজুর পাকের উরুস পাকে যাবেন? আমি বলি হ্যাঁ অবশ্যই যাবো, না মসজিদে উরুস পাক তো যাবো। তখন বলছে মৌলানা সাহেব একটু যদি কিছু না মনে করেন, আমি আমার হুজুর পাকের নিজস্ব চাক্ষুষ যে কয়েকটা কারামত পাক আছে আমি বলছি, আপনি যদি সেইগুলো শুনে নিয়ে যদি বলেন তাহলে উপকার হয়। তখন বললাম যে ভাই একটা ফোনে বলেছে, ফোনে বলার পর আমি বললাম ভাই আপনি ওটা লিখে পাঠান, তাহলে আমি কি করবো অথেন্টিক হিসেবে সেটা আমি দেখাতে বলতে পারবো। লিখে দেন, লিখে দেন। দেখুন কিভাবে আমি চিন্তা করছি যে আমার নতুন কিছু চাই মালিক পাক সম্বন্ধে বলা। কেন আমাদের বহু লাখ লাখ পীর ভাই মুরিদরা রয়েছেন, যারা আমাদের পীর ভাইরা রয়েছেন, মালিক পাকের দর্শন করেছেন, প্রত্যেকের জীবনে কিছু না কিছু কারামত পাক শিক্ষণীয় ঘটনা আছে। তো উনি তখন বলছেন যে দেখেন, উনি খাস করে ম্যানেজার ছিলেন, ওনার নাম হচ্ছে মুসা সাহেব, মাস্টার মশাই। ওনার আমি একটু জানার জন্য ফোন করিনি, উনি আমাকে ফোন করে বললেন রাত তখন 9:30। এইবারে বলছেন মৌলানা সাহেব আমি একদিন সবজি লাগিয়েছি, বাগানের সবজিতে তো সবজি তুলছি, আর হুজুর পাকে ওখানে একদম ভোর 2:30টার সময় রওনা দিতে হবে, 2টোর সময় রওনা দিতে হবে, বাস ট্রেন ধরতে হবে, একদম ভোরের আগে পৌঁছাতে হবে 4 নম্বর পাকে। সেইগুলো ব্যবস্থা করছি, করতে করতে এমন সময় আমি যখন সব ব্যবস্থা হয়ে গেল, আমি গিয়ে খানকা পাকের দেওয়ালে মাথা রেখে বলছি মালিক মাওলা গো, আজ যদি আপনি একটু দয়া করে শরীফ আনতেন, আমাদের দিদার করে ধন্য হতাম আপনার কদম বুঝ করে। যদি একটু আপনার দয়া হতো, বহুদিন হয়েছে আপনার জিয়ারত আইনি, আপনি একটু যদি তশরীফ আনতেন। বলে এটা আমি দেওয়ালে আজিবা করছি। বলে কিছুক্ষণ পরে, এবার আমি বেরিয়ে আসার ব্যবস্থা করছি, কিছুক্ষণ পরে ফোন এলো যে গেট খুলে দাও, মালিক পাক তশরীফ এনেছেন। আমি অবাক, তবুও আমি অতটা বুঝতে পারিনি। তারপরে হুজুর পাকের ড্রাইভার সাহেব উনি এসে বলছেন মাস্টার সাহেব
হুজুর পাক কি বলছেন জানেন? না, বলছে যে মাস্টারমশাই আপনি যখন তখন হুজুর পাকে ডাকেন কেন? বলে কেন ভাই, কি যে আপনি গুস্তাখি হলো ভাই? বলে মালিক পাক বলছেন যে মুসা মাস্টার আমাকে ইয়াদ করেছে, আমাকে ডেকেছে, আমাকে ওই জন্য ওখানে যেতে হচ্ছে, আমি যাচ্ছি, ওই জন্য চলে যাচ্ছি ওখানে, ওই জন্য হাজির দিচ্ছি। চিন্তা করুন, দিলের কথা, দিলের ভক্তি, দিলের চাওয়া যদি আপনার সঠিক হয়, ওই বেকমান হয়। এর সাথে জুড়ে আমি যে ঘটনাটা বলবো, এরা দাদু কেন হুজুর শান সাহেব মঙ্গলকর শরীফ হুজুর কসে সানি পা গভীর রাত বৃষ্টি হচ্ছে, হুজুর মঙ্গলকর শরীফে নিসবত নিজের আওয়াজ পাওয়ার সাথে নিজের জানতে আমাদের পায়, যারা গদিতে বসে আছেন একই সব, একই লাইট, একই জ্যোতি, একই ক্ষমতা, একই পাওয়ার। দিল্লির বুকে একজন মহিলা দুস্থ অসহায় একটু ভালো রান্না করছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ওই সময় বলছে, ভাবছে মনে মনে, ও এত সুন্দর রান্না করছি, আমার মালিক যদি আমার সাথে থাকতেন, নিজে হাতে একটু খাইয়ে তৃপ্তি পেতাম। কে না চায় নিজের মুর্শিদকে একটু সেবা করতে? আর হুজুর কোথায়? মঙ্গলকর শরীফে। ওনার সেই দাসী কোথায়? দিল্লি। কিছুক্ষণ পরে দরজায় নক হলো। উনি, বাবা এই বৃষ্টি বাদলা দিয়ে রেখে আসে, ভাইকে আপনি দরজা ধাক্কা দিচ্ছেন এই গরিব পৃথিবীতে? বলে দরজা খুলে দাও, তুমি ডেকে ভুলে গিয়েছো, তুমি তো রান্না করেছো, তোমার মুর্শিদকে ডেকেছো, আর তোমার মুর্শিদ আমি হাজির হয়েছি তোমার রান্না খাবো বলবো। চিন্তা করুন। আর সেই মাওলার এই কারণ তার সাজা বড় হুজুর পাক আরেকটা ঘটনা উনি বললেন যে তখন আমি ঢাকায় যাবো সবে নতুন, আজ থেকে বহু বছর আগে, তখন অত ফোনের যোগাযোগ ছিল না, ভিসা পাসপোর্ট করে হুজুর পাকের কাছে এলাম, হুজুর দয়া করেন, দোয়া করেন একটু, আমি যাচ্ছি নতুন, জানি না রাস্তাঘাট, খালি ঠিকানা বলে দিয়েছে, বলে প্লেন কিসে যাবে? না আমি বাইয়ার যাবো। দৌড় থেকে প্লেনে, বলে যাও পড়ে, বলছে হুজুর 10টায় প্লেন আছে, বলে যাও, দৌড় করছে, চলে যাও, দোয়া করে। এইবার উনি যখন গেলেন এয়ারপোর্টে, তখন এয়ারপোর্টে চেকিং করতে করতে আর ডিলে হতে হতে সেই সকালের প্লেন রাত 8টায় যাওয়ার সময় হয়েছে। বলে এইবার আমাদের যখন হুকুম হলো যে এইবার গাড়ি করে নিয়ে গিয়ে এইবার আমরা প্লেনের মধ্যে উঠলাম, বলে যখন রাত হয়ে গিয়েছে, আমি অবাক, এই বিদেশ মুড়িতে যাচ্ছি, কোথায় আমি কাকে খুঁজবো? আমার চাচার বাড়িতে যাচ্ছে, খুঁজে পাবো না, হাই কি হবে, কিন্তু যেতে হবে। প্লেন উঠে গিয়েছি, একটাই ভরসা হুজুর পাকের দোয়া। বলছে যখন আমি নামলাম এয়ারপোর্টে ঢাকায়, কেউ নেই, সবাই যে যার চলে গিয়েছে, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছি। একজন আগন্তুক এসে বলছেন, ভাই আপনি কোথায় যাবেন? আমি মিরপুর দর্শনপুর যাবো। বলে ভাই আপনি মনে হচ্ছে অসহায় ফিল করছেন, আমি কি আপনার সাহায্য করতে পারি? আমি ওখানে যাবো, আমি ওখানে যাবো, আমি যদি কিছু না মনে করেন তো আমার সাথে চলেন, আমি আপনাকে বাসস্থানে পৌঁছে দেবো। বলে সেই আগন্তুক চিনি না, তিনি আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে চলে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির সামনে গিয়ে পরিচয়টা করিয়ে দিলেন, বললেন এটা হচ্ছে আমার বাড়ি। গভীর রাত যখন ওখানে পৌঁছে, সে আপনার 10টা, এইবার এই 10টার সময় যখন পৌঁছালো, 10টা পৌঁছে বলছে যে আপনার দেখে রাখুন, আপনি আপনার আত্মীয় বাড়িতে যাচ্ছেন, যদি না পান আমার ঘরে চলে আসবেন। এই বলে একটা রিক্সা করে দিলেন, বললেন এই রিক্সাওয়ালা আপনাকে পৌঁছে দেবে আপনার ঠিকানায়। উনি বলছেন ওনাকে ছেড়ে এবার রিক্সা এবার বেরিয়েছি, ঢাকা শহর ঘুরছি, সে আর খুঁজে পাই না। আর যত গভীর হচ্ছে, 10টা 12টা 1টা 2টো বেজে গেছে, যত গভীর হচ্ছে আমার ওই একটাই ভরসা, হুজুর পাক সালাম আল্লাহ, এই বিদেশে কি হবে? বলে ওই বলে ঘুরছি। বলে এমন সময় যখন অস্থির হয়ে গিয়েছে, মালিক পাকে খালি স্মরণ করছে, হঠাৎ দেখলাম একটা দরজা খোলা, একটা দরজা সোজা, একটা জানলা খোলা আছে। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আমার চাচা ভাবকে বসে পান ছিঁড়ছে না, দরজার দিকে তাকিয়ে রয়েছে। আমি দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠলাম, চিৎকার করে আমি আমার বাসস্থানে পৌঁছে গেলাম। এইবার আমি আমার টাকা দেবো, ভাড়া দেবো রিক্সাওয়ালা,
মানতে চাইছিল না। বলে ভাই আপনি পৌঁছে গিয়েছেন, এটাই আমার খুশি, আমি বিদেশি লোক। চিন্তা করুন, সেই জন্য আজ আমাদের এখনো চোখে পড়ে যখনই যেতাম হুজুর দোয়া, সাথে সাথে দরজার জানালা পাক খুলে সেই ফুলের মতো নুরানি হাত উঠে যেত সবার জন্য। কি ভাই কি ভাবি কি আমি সকলের জন্য ওনার দরবার শরীফে সে লক্ষ কোটি টাকার মালিক হোক কিংবা না অতি খুবই নগণ সবাই সমান। মাওলা পরবর্তী কাবো কেবলা সেই লক্ষ কোটি টাকা মাইক্রো পারপাস বিল্ডিং এ যারা থাকেন তাদেরকেও ফকির গরিব বলতেন, আর যারা গরিব মানুষ তাদেরকেও গরিব বলতেন। কিছু যদি ওই অত ধনী লোক এসে হুজুর কিছু দেবো, তুই গরিব কি দিবি? চিন্তা, তুই গরিব কি দিবি? চিন্তা করে 10টা হয়তো বিল্ডিং এর মালিক চিন্তা। এটা আমাকে বর্তমান বাদশাহ আকা আমাদের বর্তমান মালিক বড় দুর্বার গতিতে বিরাজ করছেন। হুজুর নিজে বলেছেন যে চাচু যান সদা সর্বদেশে বড় হোক আর গরিব হোক সবকে বলতেন কি গরিব। তাহলে সত্যি আমরা ভিখারি, আমরা গরিব, আমরা অসহায় আপনার দরবারে এসেছি মাওলা দিন দুনিয়া পাওয়ার জন্য। আমাদের দিন দুনিয়া খায় করুন, আমাদের আপনার কদমে আশ্রয় দেন। এইবারে আসল হুজুরের কারামাত এবার শুরু হচ্ছে যে আমি বললাম কোথায় পাবো এখন নতুন নতুন কারামাত, তো আমার তো কালেকশনে নেই। আজকে কাল থেকে শুরু হয়েছে নতুন কারামাত, জোগাড় হচ্ছে অটোমেটিক্যালি। শোনেন, আজকের আমাদের অতি নিকটে খুবই শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমাদের একজন পীর ভাই, মালিবাগের অত্যধিক কাছের মানুষ, কলকাতা পাঁচশার কাছে উনি থাকেন, ওনার নাম কৌসার সাহেব। তো উনি বলছেন যে মানুষের একটা কথা বলি শোনেন, হুজুর পাকের লেভেল কোথায়, কি হাই লেভেল ওনার। বাগদাদ শরীফ থেকে তখন যে মাওলানা ছিলেন ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আল বাগদাদি। কিছুদিন আগে রিসালাত আল্লাহ করলেন আব্দুর রহমান আল বাগদাদি, উনি ওনার ফ্যামিলি পাক ওনাদেরকে নিয়ে এসেছেন কয়েক দমের জন্য কলকাতায় স্টে করবেন, ফ্যামিলি নিয়ে চলে যাবেন। তো মালিক আমাকে বললেন অবস্থা তুমি যাবে ওনাকে রিসিভ করতে। আমি সেই মতো এয়ারপোর্টে হাজির। চিন্তা করুন, আমার হুজুর মালিক পাক কিন্তু কখনো জাহিরি প্রকাশ্য বাগদাদ শরীফে যাননি বড় মালিক পাক, কিন্তু বাতিল গোপনে সবই এক, সব সময় হাজির, সব সময় হাজির। মক্কা মদিনা বাগদাদ কারবালা এনাদের আসা যাওয়া 24 ঘন্টা সব সময়ের জন্য হাজির। সেটার একটা ঘটনা বলে নি। মাওলানা পাকের জামানা তখন একজন মানে পথিক, উনি আরবের মানুষ, উনি এদিক ওদিক ঘুরছেন, ঘোরাই ওনার কাজ, দেখা কাজ। ঘুরতে ঘুরতে 22 নম্বর খানকা শরীফে এসেছেন, আজান হয়েছে, নামাজ পড়বেন। এমন সময় দেখছেন মালিক পাক বেরিয়ে এসেছে। মাওলানা পাকের জামানা, মাওলানা পাক এসে ইমামের পাশে দাঁড়ালেন, আর পিছনে দাঁড়ালেন, আপনার নামাজ হচ্ছে। আর উনি বাইরে বাইরে ওই মালিক পাকের পাশে দাঁড়ালেন, ওই আগন্তুক মানুষ, মুরিদ মানুষ। নামাজ সমাপ্ত হয়ে যায়, উনি মালিক পাকের দিকে তাকিয়ে অবাক। খাদেমদের বলছে ইনি কে? বলি আমাদের মুর্শিদ পাক, আমাদের পীর সাহেব। বলে না ভাই বাড়ি এইটাই, এটাই খানকা শরীফ, এটাই আমার ঘর, এখানে আমরা। বলে ইনি কি কখন আরবে গিয়েছেন, হজে গিয়েছেন, কাবা শরীফ জিয়ারতে গিয়েছেন? বলে না, মাওলানা পাক তো যাই জানেন। বলে শোনো তাহলে ভাই খাদেম সাহেব, আমি মক্কা শরীফ থেকে আসছি ঘুরতে ঘুরতে দেশ। বলে আমি যখনই নামাজে হাজির হয়েছি কাবা শরীফের ধারে, তখনই নাকি ওখানে নামাজ পড়তে দেখেছি। এইবারে চিনবে না সবাইকে। এইবারে উনি বললেন আমার রিসিভ করতে পারেন, আমি গেলাম। তখন গিয়ে উনি জিজ্ঞাসা করলেন আমাদের, বলে আপনি কেন এসেছেন, কি জন্য? বলে আমাকে রিসিভ করতে এসেছেন? বলে হ্যাঁ পাঠিয়েছে। বলে আমাকে বড় হুজুর, বড় হুজুর মানে 4 নম্বর দরবার শরীফের বড় হুজুর পাক আমার মুর্শিদ আমাকে আপনার রিসিভ করার জন্য পাঠিয়েছে। খালি এইটুকু বললেন। বাগদাদ শরীফের মাথায় কিছুদিন আগে
নিলেন আব্দুর রহমান আল বক্তার আল-শিলানি। বলছে যখন আমার হুজুর পাকের পরিচয়টা দিলাম যে আমি ওনার লোক, আপনার নসিবের জন্য এসেছি, বলে আর কোনো কথা নেই, সাথে সাথে ওই বাহু বাড়িয়ে আমার মতো মানুষকে বুকের সাথে জড়িয়ে নিয়ে না হলো 10 মিনিট আমাকে পিঠ থাপড়ে বাহবা শাবাশি দিতে থাকে। বড় হুজুর পাকের লোক আপনি, বড় হুজুর পাকের লোক আপনি, ধন্য। চিন্তা করুন, হ্যাঁ, যে বাগদাদ শরীফে ওনার গদিতে আছে, আর আমার মানে মেদিনীপুর শরীফে গদিতে আছে, ওই বাগদাদ শরীফের আওলাদ। কিন্তু ইসলাম দেখেন সেই বাগদাদ শরীফে যিনি গদিতে আছেন, তিনি আমার বড় মালিক পাকের কিভাবে রেসপেক্ট করেন, সম্মান করেন, সেইটা দেখেন। তাহলে এখানে থেকেও বাগদাদ শরীফের গদি এবং সাজ্জাদানশীন দায়ভার এবং দায়িত্ব পালন করেন। সারা বিশ্ব ওলিদের সরকার উনি হচ্ছেন আমাদের হুজুর পাক কাবার খিদমত। সবাই এইবার দীর্ঘ কাল মানে কাল থেকে যে শুরু হচ্ছে, ওনার গাড়িতে আসছেন আমাদেরই অতি পুরানো একজন হাফেজ সাহেব। উনি খুব বেশি আমাদের সামনে আসেন না, নিজের কাজ দিয়ে দেখেন। আমরা আমাদের হাফেজ সিয়াদ ভাই সাহেব এই খালি জানি, আর দু একজন, কিন্তু উনি খুব কম হুজুর পাকের সাথে পুরানো জামানা। বলছেন আপনার 93 থেকে হুজুর পাকের সাথে যখন 11 বছর বয়স, তখন থেকে উনি হাফিজ হয়ে হুজুর পাকের আমাদের বিভিন্ন খানকা পাকের মসজিদ পাকে তারাবি শোনান। উনি বাই বর্ণ উনি হচ্ছেন বিহারি মানুষ, উর্দু ভাষা, কিন্তু হুজুর পাক খুব ভালোবাসতেন এবং ছোটবেলায় ওনাকে তালিম তরবিয়ত দিয়েছেন, উনি পড়েছেন, আলেম হয়েছেন। বলছেন মাওলানা সাহেব হুজুর পাক কাবা ও কিবলা ঘটনা আমি দুটো একটা তাহলে বলি। এই বলেন ভাই, আপনি তো আপনি দেখেছেন আমাদের অ্যাটিটিউডের মানুষ। বলেন আমি বলে আমার নিজের দেখা, বলে হুজুর পাক আমাকে নিয়ে মঙ্গলপুর গেলেন, এবং মঙ্গলপুরে যখন গেলেন হুজুর পাকে সচরাচর আর এটাই স্বাভাবিক, মালিক আগে যাচ্ছেন, আমরা গোলামরা পিছনে যাই। বলে হুজুর খানকা শরীফে বেরিয়েছেন, আগে যাবেন মসজিদ পাক, আমরা পিছনে যাবো। আর ওই সময় একজন লোক একটা বাচ্চাকে নিয়ে এসে 10-12 বছর একটা ছেলেকে, সেই ছেলে সে অসুস্থ হয়ে এমন অসুস্থ হয়ে যায় যে সে ভাতরুদ্ধ হয়ে যায়, বাকির হয়ে যায়, মানে বোবা হয়ে যায়। এইবার এত ট্রিটমেন্ট করেও তার বোবাত্ম কাটেনি। চিন্তা সব এবারে সালারের মানুষ, এবারে উনি তার আব্বাকে বলছেন, আর আব্বা হচ্ছেন একেবারে গোড়াবান, বলছেন চলো অন্তত আমার মুর্শিদ পাকের কাছে চলো, যদি একটু দোয়ায় মালা ভালো করে দেন। বলে না, ওসব আমি মানি না, ও শুধু প্রেম করে গিয়েছে, আর ওসব দোয়া ওসব কিছু হবে না। বলে আমি যেহেতু একটু পাড়াপড়শি আত্মীয় হয়, আমি জোর করে আমি নিয়ে এলাম। আর শুনলাম মালিক কোথায় আছেন, মঙ্গলপুরে আছেন। বলে মঙ্গলপুরে নিয়ে গেলেন। বলে মাওলানা সাহেব আমি দেখেছি, আমি হাজির ছিলাম, আমাকে মালিক পাকের সাথে রেখেছিলেন। বলে মালিক পাক এবারে খানকা শরীফ বেরোলেন, বেরিয়ে মসজিদ পাকে গেলেন, আমি পিছন গেলাম। এবারে মালিক পাক নামাজ পড়লেন, নামাজ পড়ে এবারে কি হলো, আমাকে আগিয়ে দিলেন। আপনি যে কয় আগে চলে, মালিক আগে চলেছেন আর আমি আগে চলেছি, আর মালিক সবার জিয়ারত দিতে আসছে। এমন সময় যখন ওই বলে আমি দেখছি, যখন ওই বাচ্চাটার কাছে মালিক এলেন, তার আত্মীয় কিছু বলেন যে ওদের একটু দোয়া করো। কেন মালিকদের দেখলেই তো আমরা বিশ্ব হতবাক হয়ে যাই, কিভাবে কি বলবো, একটু দর্শনই যথেষ্ট আমাদের। সেই পাগলেই আমরা ঘুরে বেড়াই, মালিকের আমাদের ভুল ভ্রান্তি খামি ফলেতে মালিক মাফ করে দেন। তো এইবারে বলছে দেখে এত বাচ্চা, এত লোক আছে, কারোর মাথা হাত দেননি, দেখে এসে তার মাথা হাত দিলেন। যখন তার পবিত্র হস্তে স্পর্শ করলেন, ওরা বললেন যাও। বলে এইবারে কেউ মালিক হুজরা শরীফে চলে এলেন। বলে হাত স্পর্শ করার পর থেকে সেই ছেলে বাক খুলে যায়, জবান খুলে যায়, কথা বলতে লেগে যায়। আজকের এই বললেন আমার দেখা
বলে একটা সেম এরকম কেস বাংলাদেশে, একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেও আক্রান্ত হয়ে যায়, আপনার জবান হারা হয়ে যায়। এইবারে হুজুর পাকের কাছে খবর গেল, হুজুর পাক বললেন মঙ্গলকোট শরীফে নিয়ে এসো, আমি যাচ্ছি। এইবারে যখন মঙ্গলকোট শরীফে মালিক হাজির হলেন, তো মায়ের সাথে এসছে। এইবারে মালিক পাক নামাজ পড়ে এসে খাদেমাকে বললেন, ও মেয়েটা কই, বাচ্চা নিয়ে এসো। খাদেমা নিয়ে এলেন। এইবারে মালিক পাক কি করলেন, হুজুর শরীফের মধ্যে সেই বাচ্চাটা খাদেমাকে দিয়ে আনতে বললেন, নিয়ে এসো। হুজুর শরীফের মধ্যে বোবা হয়ে গেল, বলে মামা সাহেব আমার দেখা। এখন উনি এসছেন আমাদের সাথে, একই গাড়িতে এলাম, উনি আছেন মুস্তাফি সাহেব, হাফিজ মুস্তাফি সাহেব এবং মাওলানা। তো বলছেন হুজুর শরীফে ঢুকেছে বোবা হয়ে বাচ্চা, আর বের হচ্ছে সম্পূর্ণ জবানে কথা বলতে বলতে। চিন্তা করুন, হুজুর পাকের পবিত্র ক্ষমতা খামতা বোবাদের বলি ফুটিয়ে দেয়। আমি শুনেছিলাম এবং এটা প্রসিদ্ধ, একজন বাচ্চা আমাদের ওই দক্ষিণ দিক বা অন্য কোন জেলার হবে, বোবা, তার হুকুম হলো যাও মেদিনীপুর শরীফে নিয়ে যাও, মালা পাকের মাজার শরীফে নিয়ে যাও। বলে মাজার পাকে নিয়ে আসা, বহু পুরনো দিনের ঘটনা, মাজার পাকে নিয়ে আসা হলো। বলে এই সিঁড়ি দিয়ে উঠেছে, মাজার পাক জিয়ারত করেছে, ওই সিঁড়ি দিয়ে নেমে গিয়েছে, তার ভুল ফুটে গিয়েছে। এই সেই দরবার শরীফ। মাওলানা সাহেব বলছেন, বলে মাওলানা সাহেব আরো কি বলবো? বলে আমি পাঁচশোর কাছে এক ভদ্রলোকের সাথে খুব ভালো পরিচিত এবং উনি খুব বড় ধনী মানুষ, চামড়া ব্যবসায়ী। তো একদিন আমাকে বলছে, আমি এসব মানে না, কিন্তু একদিন আমাকে বলছে মাওলানা সাহেব, হাবিজি আমি আপনার মুর্শিদ হুজুর পীর সাহেবের জিয়ারত করতে চাই। বলে আপনি কেন করবেন, আপনি এসব মানেন না, বলে তবু করতে চাই। বলে এইবার যখন উনি এত বড় মানুষ বলছেন, আমি মালিক পাককে বললাম, মালিক আজ না করতে আনা যায় না, মালিক এইরকম একজন আসতে চাইছে, আমি কি মালিক নিয়ে আসতে পারি? বলে হ্যাঁ অবশ্যই নিয়ে এসো। কখন আসতে চাই? হুজুর ওই দিন। ঠিক আছে নিয়ে এসো। সকলের জন্যই এনাদের দয়া, কারোর জন্য খাস নয়। সূর্যের মতো বিতরিত হয় এনাদের নূর, ছটা দয়া, করুণা। নিয়ে এসো। এইবার যখন আপনি ওনাকে নিয়ে এসে 4 নম্বর পাকে বসলেন, মালিক নামের নেমে आसन ग्रहण कर लिया। मालिक पाक बोले आप आए क्यों आए? आपकी ज़ियारत के लिए। देखना ये बोलते हैं पीर साहब है, तो सोचे चले पीर साहब कैसे हैं, थोड़ा देख क्या है। और इसीलिए अगर और कोई काम और कोई नहीं, सिर्फ आपको देखने के लिए आए। अच्छा ठीक चलिए अल्हम्दुलिल्लाह দোয়া করে এইবার মালিক ছেড়ে দিলেন। মালিক উঠে গেলেন। এইবারে হাফিজিকে ওই ধনী ব্যক্তি বলছেন, বলে আমি এত আলেম ওলামা মানুষ, নামাজি হাজি গাছি মানুষ দেখেছি, এরকম নুরানি সুরাতের মানুষ আমি জীবন আজ পর্যন্ত দেখিনি। এত নুরানি রূপবান, এত জালওয়াওয়ালা মানুষ আমি আর অবধি দেখিনি। চিন্তা করো কত মানুষ, ধনী মানুষ, কলকাতার মানুষ, কত লাখ লাখ লোক জীবনে দেখেছে, কত আলিমদের সাথে ওঠা বসা করেছে, কিন্তু তথাপি উনি কি বলছেন, আমি এরকম চেহারাওয়ালা নুরানি আমি আজ পর্যন্ত দেখি। চিন্তা করো হুজুর পাকদের ঠিক এইরকম মওলানা পাকের একটা ঘটনা আছে। মওলানা পাক যেখানে গেলেন পাগলের মতো মানুষ ভিড় করে। সালারে গেলেন মুর্শিদাবাদ, সেখানে একজন ওয়াহাবি মৌলভী মওলানা পাককে মানে না, মসজিদের ইমাম মওলানা পাককে মানে না। তো এইবারে লোকেরা বলছে যে মওলানা সাহেব আপনি তো মানেন না, কিন্তু দেখুন তো হুজুর যখন আসেন পুরো মাছির মতো লোক কোথায় থেকে
বিশ্বাস করে না। কি বলবো সেদিন আমি কেতাব লিখেছি, কি বলেছে জানেন? বলছে আরে ভাই তোমাদের মাথা বেকার, এনার মধ্যে সমস্ত কোনো ফায়েজ আমার কথা এসব নয়। ওনার যে অপরূপ চেহারা, অপরূপ যে মনোভাব দেখতে, ওই চেহারা দেখার জন্যই মানুষ মাছির মতো চলে আসে ওনার কাছে। চিন্তা কোন দিক থেকে কোন দিকে ও স্বীকার করছে, রূপ চেহারা জৌলস নুরানিয়াতের বর্ণনা করছে, কিন্তু মালিক ভাই মানে না বলো না ক্ষমতা বুঝতে পারেনি। বলে বলুন অত অপরূপ দেখতে বলেই লোক ওনার কাছে অত ভিড় জমা। তাহলে এবার আপনি চিন্তা করুন, ও স্বীকার করছে, তাহলে ওয়াহাবিরা স্বীকার করছে যে এনারা বেমিসাল, অদ্বিতীয়, অদ্বিতীয়, বেমিসাল। চতুর্থ ধারণা আমার একটা ঘটনা মনে পড়ে। হযরত মুসা কাযিম আলাইহিস সালাম, মুসা কাযিম জাফর সাদিক আলাইহিস সালামের শাহজাদা হযরত মুসা কাযিম, আলী রেজা মুসা কাযিম, ইমাম তাবঈ নাকি 11 ইমাম। তো উনি একদিন ইরানে নিশাপুরে গিয়েছেন, নিশাপুর। তো যে আলী নবী মাওলা ইমাম হোসেন পাকের শাহজাদা, এই উনি যাচ্ছেন শুনে সব মানুষ দিদার করার জন্য পাগল। আরে ওলামা মাওলানা প্রশস্ত, কিন্তু উনি কি করলেন? ঘোড়া পিঠে চলে আছেন, নেকাব ঢাকা দেওয়া, রুমাল দিয়ে নিজের চেহারা মোবারক ঢেকে রেখেছেন, সাধারণ আমি কেউ না দেখতে পাই। এইবার সকল আলিমদের আবদার, হুজুর হে আল্লাহর রাসূল, আল্লাহর বাতুল শাহজাদায়ে রাসূল, একটু যদি আপনার চেহারার পর্দাটা তোলেন, আমরা একটু আপনার সেই নবিয়ানা সূরত, নবী পাকের নূরানি ঝলক দেখে একটু তৃপ্তি লাভ করি হুজুর, আমাদের মাহরুম করবেন না। তারা বলছে যুগের ওলি আল্লাহ এবং আলেম ওলামা মাওলানা মুফতিরা। হুজুর কি বললেন? এই আবেদন শুনে হযরত মুসা কাযিম আলাইহিস সালাম কেবলমাত্র চোখের উপর থেকে, মুখের উপর থেকে সেই ওড়নাটা সরিয়ে দিলেন। দেখার সাথে সাথে, এটা আমার নিজের পড়া, দেখার সাথে সাথে সেই সমস্ত যুগ শ্রেষ্ঠ আলেমরা ওনার কদম, ওই ঘোড়ার কদমের কাছে তাজিমিতে পড়ে যায়। যে এত অপরূপ চেহারা হয়, অবিস্মরণীয়, অকল্পনীয়, অতি নূরানি। হ্যাঁ, চিন্তা করো সেই নূরের ঝলক। এইবারে হুজুর পাক কাবা কিবলা, ওই মাওলানা সাহেবের আর দুটো ঘটনা বলতে সময় হয়ে এসেছে। বলছেন এত বড় হুজুর জ্ঞানী ছিলেন, জ্ঞান থেকে শুরু করেছি। জ্ঞানের আর একটা কথা বলি, আমরা যখন পড়েছি তখন আলিম পড়ছে, যেমন রবীন্দ্রনাথের কবিতা পড়া হয় আপনার বিএতে, এমএতে, বিভিন্ন রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো রিসার্চ করানো হয়, পড়ানো হয়, ব্যাখ্যা করানো হয়। এইরকম আরবের কোরআন যারা কবি আরবিতে কিতাব লিখেছেন, সেই সব কিতাবগুলো পড়ানো হয়। দিওয়ানে মোতানাব্বি তার মধ্যে একটা বিখ্যাত কিতাব, আলেমরা ঠিক করে ওটা পড়তে চায় বা তালবিয়ে দেয় স্টুডেন্টরা। এত মাথা পেয়েছে, এত হার্ড আরবি, পুরানো আরবি। তো উনি বলছেন, বলে আমি এসছি মাদ্রাসা থেকে, উনি এলাহাবাদের মাদ্রাসা দৈনিক নামাজের থেকে পারে মাওলানা হাফিজ মোসাফি সাহেব। বলছেন আমি এসে জামাত দারুল পাকে হাজির হয়েছি। হুজুর জিয়ারত দিয়ে বলছেন क्या पढ़ रहे हैं, कौन सी किताब पढ़ रहे हैं आप? अभी जी कौन किताब पढ़ছেন? আমি যে বলছি হুজুর এই কিতাব পড়ছি, তাফসীর। এই বলে ইলমে আরব সাহিত্যে কি কিতাব পড়ছেন? বলে হুজুর দিয়ানে মুতানাব্বি পড়ছি। দিয়ানে মুতানাব্বি। তখন বলে আমার বলার সাথে সাথে হুজুর পাক যিনি মাদ্রাসায় যাননি, নিজের আব্বা হুজুর পাকের কাছ থেকে জ্ঞান এবং শিক্ষা অর্জন করেছিলেন, দেখুন কোন লেভেলের জ্ঞান। ওইটার সাথে সাথে যেটা আমরা আলেমরা যে বইটা শুনি না, পড়তে পারি না বলে হুজুর সাথে সাথে তার থেকে 4টে লাইন কবিতা আমার সামনে পড়লেন। সেই কিতাবে কত পুরানো দিনের কথা পড়ে এইবার বলছে মাওলানা সাহেব এর তর্জমা করো। বলে আমরা ওই কিতাব পড়ছি, আমি ওই শের মুখস্থ নেই আর তর্জমাটাও মুখস্থ নেই। বলে হুজুর সাথে সাথে কি করলেন? ওই 4টে লাইন আরবি তর্জমা
বুঝিয়ে দিতেন। কি জ্ঞান, কত দিন সভ্যতা খালি মাওলার। এইবারে আসুন লাস্ট মৌলানা মোস্তাকিম সাহেবের ঘটনা। বলে আমি মালিকের সাথে সব সময় থাকতাম, মালিক যখন হুকুম দিতেন, কিন্তু মেদিনীপুর শরীফে একবার আসে, মেদিনীপুর ভাগে আসে, অন্য জায়গায় গিয়েছি, অন্য মঙ্গলবার শরীফ কলকাতা বাইরে নামাজ পড়েছি গিয়েছি, কিন্তু মেদিনীপুর শরীফে আসে। হুজুর পাক জিজ্ঞাসা করলেন বেসাল হকের আর কিছুদিন কয়েক বছর আগে, বল মাওলানা সাহেব, माना साहब आप गए मिदनापुर? बोले हुजूर हम तो गए नहीं अभी तक। बोले ठीक है, हम ही ले जाएंगे, हमारे साथ आप चलिएगा। मौला বলছেন আমি নিয়ে যাব, আমার সাথে আপনি যেতে থাকবেন, যাবেন আমার সাথেই যাবেন। বলে মাওলানা সাহেব, হুজুর সেই হায়াত পাকে কথাটা বলেছিলেন, এখন আমি আপনার সামনে বলছি, আমার চোখ ভরে পানি আসছে। কেন ভাই? বলে হুজুর বলেছিলেন আমার সাথেই যাবেন, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু ভাই মাওলানা সাহেব আমার হুজুর পাকের কথাটা বলেছিলেন সাথে করে নিয়ে যাব, সেটা হুজুর পাকের হায়াত পাকে হয়নি। যেদিন হুজুর পাক রাসূল আল্লাহ বললেন সেই জানাটা পাকের সাথে আমার আসার সৌভাগ্য হয়েছিল। জানাটা পাকের সাথে আমি হুজুর বলেন সাথে করে নিয়ে যাব। চিন্তা করো, জানাটা পাক আগে আগে, আমরা ওই গাড়িতে পিছনে পিছনে চলে আসছি হুজুর পাকের সাথে। হুজুর বলেছেন সাথে করে নিয়ে যাব, আমাকে সাথে করেই নিয়ে নেন। তাহলে আপনাদের সামনে এই যে আমরা দরবার শরীফ পেয়েছি, এই কথাটা বলতে চাই ভাই। আমি বহু কথা বলবো না, খালি একটাই আবেদন, এই দরবার পাক আহলে বায়াত কস পাক দরবার শরীফ, পাঞ্চতন পাক দরবার শরীফ, এই পবিত্র দরবার শরীফের আমাদের হুজুর মালিক পাক, এনাদের কদম পাকই আমাদের আশ্রয় স্থল। আজ অনেক জায়গায় এই মাহফিলের ক্ষেত্রে অনেক গ্রামে গ্রামে গিয়েছি, ঘুরেছি, কিন্তু একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, মসজিদের ইমামরা আমাদের পীর ভাইদের ইমান নষ্ট করে দিচ্ছে। সেই সব মৌলবীদের থেকে আপনারা সাবধান থাকুন, যারা বলাকিরা মৌলবী, বলাকিরা আমি চ্যালেঞ্জ করেছি বহু জায়গায়, যে আজ যে হাদিস শরীফ কোরআন এগুলো আমরা বলছি, তোমাদের যদি ক্ষমতার সামনে এসে ভুল প্রমাণ করো, এবং আমি সেটা বলেছি যে ভাই আপনারা এই শরীয়তের যে জিনিস, এই নামাজ, কালাম, রোজা, এইগুলো ছেড়ে দিয়েছেন, মসজিদে যান না বলেই তো মসজিদে অন্য বলাকিরা এসে আশ্রয় নিয়েছে না। হ্যাঁ, সুতরাং আপনারা মসজিদে আসুন, আপনারা নামাজ পড়ুন, আপনারা শরীয়তের উপরে চলুন, পাবন ধান। কেন আপনারা তো চলে যাবেন, আপনার নেক্সট জেনারেশন ওই সব মৌলবীদের খপ্পরে পড়বে। আপনি যদি মসজিদে যাওয়া ধরেন, আপনার দেখে ও মৌলবী যতই বাতিল আকীদার হোক ভুল কথাটা আর বলবে না। কেন আপনি এর ভয় করবেন, আপনি প্রটেস্ট করবেন যে এটা ভুল হচ্ছে, তখন সাবধান হবে। আমরা তো মসজিদ ছেড়ে দিয়েছি, আর আমাদের মালিক প্রায় কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশ, বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলায় কত ভালো ভালো মসজিদ তৈরি করেছেন আমাদের শরীয়তের উপরে চলার জন্য, নামাজ পড়ার জন্য। আমরা অধিকাংশ জায়গায় আমরা এগুলো ফলো করি না। আমাদের যেতে হবে, না আমাদের জেনারেশন অন্য পথে চলে যাচ্ছে, ভুল গাইডে চলে যাচ্ছে, অন্য মৌলবীদের খপ্পরে পড়ে যেরকম মসজিদের বিভিন্ন বয়ান শুনছে, সেই শুনে শুনে ইমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হাকিকাত এবং এই দরবার পাক ধরে বুঝে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।